আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে দেখতে, দেখতে অনেকগুলো রোজা চলে যাচ্ছে আর ঈদও ঘনায় আসতেছে। সবাই ঈদের নামাজের পরে সবাই বাড়িতে এসে বাবাকে সালাম করবে আর আমার যাওয়া লাগবে কবরস্থানে। যেহেতু আমার বাবা নেই তাই জন্য আগে থেকেই কবরস্থানে গিয়ে যাচ্ছি বাবার কবরখানা পরিষ্কার করতে। দেখতে পারতেছেন অবশেষে চলে আসলাম বাবার কবরের সামনে। একজন বাবা হারানো ছেলেই জানে বাস্তবতাটা কতটা কঠিন। তারও অনেক ইচ্ছা থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু চাওয়ার থাকে, কিন্তু কার কাছে আবদার করবে ভাই? তার তো আর বাবা নামক মানুষটাই নাই। ওই যে কথায় আছে না, বুঝবা যেদিন খুঁজবে সেদিন বাবা থাকতে মূল্য দিতে শিখো। হারাই ফেললে বুঝবা ভাই পৃথিবীতে বাবার মতো ছায়া দেওয়ার মানুষ আর একটাও নাই। আব্বা আপনি চলে গেলেন আমাদেরকে একা রেখে না ফেরার দেশে। আপনি স্যাক্রিফাইস করে দিলেন নিজের জীবনটা আমাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে। আব্বা আপনি হারাইয়া গিয়া বুঝিয়ে দিলেন এই দুনিয়াতে আপনি ছাড়া কতটা অসহায় লাগে। আব্বা হারাইয়া যাওয়া জিনিস যদি ফিরে পাওয়া একটা সুযোগ থাকতো তাহলে আমি আপনারে চাইতাম আব্বা। আমার আব্বা আমারে কইতো, বাবারে দুনিয়াটা অনেক কঠিন, কিন্তু এখন অনেক কঠিন দেখতেছি, কিন্তু আব্বারে না। কারণ আমার বাপ এখন অনেক দূরে, যেই দূরে গিয়া মানুষ আর কখনোই ফিরে আসে না। এই প্রথমবার নিজেকে বড্ড একা লাগছে, মনে হচ্ছে আমার আপন বলতে কেউ নাই। বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে, না পারছি কান্না করতে আর না পারছি কাউকে কষ্টগুলো বলতে। মাঝে মধ্যে মনটা খুব খারাপ হয়, কোনো কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় আমার কিসের জানি অভাব, আমার কি যেন নাই। ঠিক এমন সময় নিজের অজান্তে কেউ এসে কানে কানে বলে যায়, কিরে এত তাড়াতাড়ি ভুলে গেলি, তোর তো বাবা নাই। এই কথাটা যখন মাথায় এসে যায় তখন ওই দিনটার কথা মনে পড়ে যায়। বাবার লাশটা কাঁধে নিয়ে যখন বাড়ি থেকে বাবাকে চিরতরে বিদায় দিব, তখন হঠাৎ করে মনে পড়ল যে বাবার কাঁধে করে কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় ভ্রমণ করলাম, আজকে আমার কাঁধে করেই সেই বাবার লাশটা, এটাই তার শেষ ভ্রমণ। তবে একটা কথা না বললেই নয়, আমার বাবাকে নিয়ে আমি সব সময় গর্ব করি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় বাবাকে নিয়ে কেন গর্ব করি, কেন, আমি বুক ফুলিয়ে বলবো আমার বাবা পা থেকে মাথা পর্যন্ত একজন সৎ মানুষ, যার প্রতিটা উপার্জন হালাল। আর আমার শরীরে বিন্দু মাত্র পরিমাণ রক্তের পিছনে আমার আব্বার অজস্র ঘাম রয়েছে। সেই ঘামের ঋণ কোনো দিন পরিশোধ করতে পারবো না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, সকল বাবা। বাবার প্রশংসা শুরু করলে শেষ হবে না। বাবার মতো দ্বিতীয় ব্যক্তি আর কেউ হয় না। বাবার কষ্টগুলো প্রকাশ করে না। বেঁচে থাকতে বাবার জীবনের সন্তানকে কখনোই কষ্ট দেয় না। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। শরীরের চামড়া তুলে দিলেও এতটা কষ্ট হবে না যতটা কষ্ট আমার আব্বার জন্য হয়। আব্বা আপনার কথা প্রতিটা মুহূর্তে মুহূর্তে খুব মনে পড়ে। শেষে একটা কথাই, বড় তো আর কম হইলাম না আব্বা, কিন্তু আপনার জন্য কিছুই করতে পারলাম না। বাপ হারানো কত কষ্ট, কত যন্ত্রণাদায়ক, যে হারাইছে সেই বুঝতে পারে ভাই। তাই জন্য আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যাদের বাবা এখনো দুনিয়াতে জীবিত আছে তাদেরকে মূল্যায়ন করতে শিখুন ভাই। বাবা, পৃথিবীতে বেঁচে থাকা মানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার কাছে থাকা। যখন বাপ নামক মাথা থেকে ছাতাটা উধাও হয়ে যাবে তখনই বুঝতে পারবেন শত সম্পদ থাকলেও বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ আর হবে না।